উদ্বাস্তু আন্দোলনের ২০তম সম্মেলন উদ্বোধন করতে এসে যে অবস্থা আজকে বর্তমান রাজ্যে, সেখানে উদ্বাস্তুদের যে দপ্তর, পুনর্বাসন দপ্তরটাই উঠিয়ে দিয়েছে, কি বলবেন রাজ্য সরকার? উদ্বাস্তু দপ্তর প্রথম তোলে কেন্দ্রীয় সরকার, মানে সর্বশেষ উদ্বাস্তু ও পুনর্বাসন দপ্তর যেটা ছিল দিল্লিতে, তার যিনি মন্ত্রী ছিলেন তিনি হচ্ছেন মেহেরচাঁদ খান্না। তারপর আর উদ্বাস্তু দপ্তর দিল্লিতে নেই, যেন উদ্বাস্তু সমস্যা নেই। আর রাজ্যে বামফ্রন্ট সরকার থাকাকালীন উদ্বাস্তু দপ্তর ছিল। তৃণমূল সরকার আসার পর উদ্বাস্তু সমস্যার সমাধান হয়ে গেছে বলে মনে করছে। এবার ২০তম সম্মেলনে তারা কেন্দ্রীয় সরকারের কাছে ৮ দফা দাবি পেশ করছে এবং রাজ্য সরকারের কাছে ১৬ দফা দাবি পেশ করছে। তাদের জীবন জীবিকার ক্ষেত্রে এবং সঠিক পুনর্বাসনের লক্ষ্যে পাট্টা এখনো অনেকে পাট্টা পায়নি, তার সমাধানের জন্য তারা দাবি করছে। ফলে এই রাজ্যের যে এই ২০তম সম্মেলন, এই সম্মেলন সেই অর্থে গুরুত্বপূর্ণ। রাজ্যের মুখ্যমন্ত্রী একটা প্রশাসনিক পদের থেকে এইভাবে ইডি এবং বাড়ির কাছ থেকে কাগজ ছিনিয়ে নিয়ে গেল, কি বলবেন একজন প্রশাসনিক প্রধান হয়ে? সে তো সংবিধানের প্রস্তাব, তিনি শপথ গ্রহণ করে সংবিধান সম্মত কাজ না করলে তাকেই পোহাতে হবে। সে যেটা রাজ্যপালের বাড়িতে কত পরশুদিন রাত্রিবেলা হুমকির মেল আসে, তারপর রাজ্যপাল কালকে রাস্তায় নেমে, কলকাতা রাস্তায় নেমে লজেন্স দেন ব্যবসায়ীদের। কি বলবেন একজন রাজ্যের প্রধান, একজন প্রশাসনিকই তিনি এইভাবে রাস্তায় নামতেন প্রত্যেক বিষয়? এগুলো কোনো মানে হয় না, এগুলোর কোনো মানে হয় না। তবে তার থ্রেট পারসেপশন থাকলে পরেতে সরকারের দেখা উচিত। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।